আজকে তোমরা দেখবে এমজি হ্যাকটার। তো এটা আমাদেরকে ডেন্ডিং করে দিছে, তো এটাকে আমরা পুরা কমপ্লিট করব। তো এটা কিভাবে কমপ্লিট করব সেই প্রসেসটা তোমরা সবাই দেখো, ফলো করো। প্রথমে আমরা যেখানে ডেন্ডিং হয়েছে সেখানে আমরা কালারটাকে ফেদারিং করব। দেখো ফেদারিং, তো ফেদারিং এক একটা থাকবে 8 mm করে। প্রথমে থাকবে ইডি কোড, যেটা ইয়েলো কালার দেখা যাচ্ছে, ইডি কোড 8 mm, প্রাইমার 8 mm, কালার 8 mm, সব 8 mm করে তোমাদের স্যান্ডিং করতে লাগবে। তো দেখো তোমরা সবাই, আমরা স্যান্ডিং করতেছি, তো ইয়ার দিয়ে কমপ্লিট করলাম। তো এটা বডি ফিলার। তো বডি ফিলার আমরা প্রথমে লাগাবো। বডি ফিলার আমরা একটা মেকআপ হয়ে যাবে, অত বড় ডেন্ডিং নাই। তাও আমরা বডি ফিলার দেবো। এই গাড়ি কম সময়ের মধ্যে রেডি করতে লাগবে। তো তোমরা দেখো আমরা কম সময়ের মধ্যে কীভাবে রেডি করি। তো বডি ফিলার যেভাবে আমি টানটাছি সেভাবে তোমরা টানো। এবার টাইনে দেখো তোমরা খুব কম সময়ের মধ্যে মেকআপ হবে। বডি ফিলার বেশি লাগবে না, একটা। ডেন্ডিং যখন ভালো হবে তখন বডি ফিলার তোমাদের বেশি লাগানোর দরকার নাই। তো যেহেতু আমাদের কাজটা তাড়াতাড়ি লাগবে, তার জন্য আমরা বডি ফিলারটা লাগালাম। তো তোমরা দেখো বডি ফিলার স্যান্ডিং হচ্ছে। এটা 80 নাম্বার গোল্ডিশ পেপার দিয়ে বডি ফিলারটা স্যান্ডিং করতেছে আমি। তো তোমরা দেখো 80 নাম্বার গোল্ডিশ পেপার দিয়ে আমি কত সুন্দরভাবে স্যান্ডিংটা করবো। তোমরা দেখো, ফলো করো। তো আমি যেভাবে স্যান্ডিং করতেছি তোমরা সেইভাবেই করবে। তোমরা দেখো সবাই, ফলো করবে। তো তোমাদের যদি আরো কারো কিছু জানার থাকে তারা আমাকে কমেন্টে বলবে, অবশ্যই আমি কমেন্টে তোমাদেরকে যে জানা ওদের সব উত্তর দিয়ে দেবো আমি। তো দেখো আমরা 120 ফাইল পেপার দিয়ে এখন আমরা সুন্দরভাবে স্যান্ডিংটা কমপ্লিট করবো। দেখো, তো তোমরা লাস্টে 120 দিয়ে সুন্দরভাবে স্যান্ডিংটা কমপ্লিট করবে। আর মাঝে মাঝে তোমার হাত দিয়ে চেক করবে কোন জায়গায় কাটিং করতে লাগবে কি লাগবে না। তো আমরা এখন কি করতেছি, কালারটাকে ফেদারিং, কিন্তু ফুটি অল্প বাড়াই দিতে লাগে যেহেতু, তার জন্য তোমাদেরকে কালারটাকে ফেদারিং করতে লাগবে। তো তোমার দেখো কালারকে আমরা ফেদারিং করতেছি। আমি যেভাবে ফেদারিং করলাম তোমরা সেইভাবে ফেদারিং করবে। তোমরা দেখো, কমপ্লিট করো। তো আমাদের ফেদারিং কমপ্লিট, ফিনিশিং হয়ে গেছে। তো প্লিজ তোমরা দেখো, ফলো করো। এখন লাগাবো টুকুপুটি। টুকুপুটি বেশি দিব না, প্রথমে দিতে লাগবে আমাদেরকে পাতলা করে টুকুপুটি। তো দেখো আমরা টুকুপুটিটা পাতলা করে দিব, মেকআপ করবো। তোমরা দেখো, ফলো করো, কত সুন্দরভাবে পুটি মেকআপ করতে লাগে সেটা তোমরা প্রসেসটাকে দেখো। তো আমি যেভাবে মেকআপ করলাম তোমরা সেভাবে মেকআপ করবে। তো তোমাদের যদি আরো কারো কিছু বলার থাকে কাজের সম্বন্ধে তো অবশ্যই জানাবে। তো আমরা আর একটা পুঁটি দিব। তখন আমরা প্লাস্টিক ফাইবারটা পুঁটি থেকে টানবো। তো পুঁটি যখন তোমরা টানবে একদম দেখে টানবে, একভাবে তোমরা কেউ পুঁটি টানবে না। যেভাবে আমি পুঁটিটাকে মেকআপ করলাম সেভাবে তোমরা পুঁটিটাকে মেকআপ করবে। তো পুঁটি বানানোর যে রেশিও আছে, তোমরা একটা জিনিস মনে রাখবে, পুঁটি বানাতে গেলে তোমাদেরকে 100 গ্রাম পুঁটিতে তোমাদের 2 গ্রাম হাড় নাড় যাবে। এই জিনিসটাকে তোমরা কোনো ফলো রাখবা সবসময়ের জন্য। আমি যেভাবে পুঁটিটাকে মেকআপ করলাম তোমরা সেইভাবে পুঁটিটাকে মেকআপ করবে। এটা ফাইনাল পুঁটি। তো তোমরা দেখো, তো এটা হলো গাইড কোড। গাইড কোড তোমাদেরকে মাইরে তা তোমাদের স্যান্ডিং করতে লাগবে। এটা হলো 80 নাম্বার গোল্ডিশ পেপার। তো 80 নাম্বার গোল্ডিশ পেপারে তোমরা দেখো আমরা কত সুন্দরভাবে আমরা মেকআপ করবো। তো দেখে নাও স্যান্ডিং আমি কত সুন্দরভাবে মেকআপ করতেছি সব জায়গায়। তো তোমরা ওইভাবে মেকআপটা করবে যেভাবে আমি করলাম।
আর পুট্টি স্যান্ডিং যত ভালো তোমরা করতে পারবে তোমাদের কালার কিন্তু অত সুন্দর হবে। তো চেষ্টা করবে সবাই সুন্দরভাবে পুট্টিটাকে করার। তখন আমরা পুটিটাকে স্যান্ডিং করবো আবার। এখন করবো 120 ফাইল পেপার দিয়ে স্যান্ডিং। তোমরা দেখো সবাই, তো আমি যেভাবে স্যান্ডিংটা করতেছি তোমরা সেভাবেই স্যান্ডিংটা করবে। তো তোমরা দেখে নাও, কোনো জায়গায় যাতে তোমাদের ছাড়া না যায়। তোমরা সবাই দেখো, ফলো করো সুন্দরভাবে। তো এটা আমরা লাইনটা বার করবো। পুটি লাইন বার করার জন্য তোমাদের সবচেয়ে সোজা ভাবে কাজ করতে হবে, তোমাদের মাঝখান টেপটাকে সোজাভাবে টানিয়ে দাও। একদম কম সময় আমাদের সুন্দরভাবে আমাদের কাজ বাড়া যাবে। তোমরা দেখো উপরে কোনো একটা জিনিস মনে রাখবে, উপরে সুন্দরভাবে স্যান্ডিং করবে। তো আমরা 180 পেপার দিয়ে স্যান্ডিং করতেছি এখন 180। তো আমি যেভাবে 180 দিয়ে স্যান্ডিং করতেছি সেভাবে তোমরাও করবে। কোয়াশটা তোমাদের সুন্দরভাবে বার করতে গেলে মাস্কিন টেপ তোমরা ব্যবহার করবে, তো দেখবে তোমাদের লাইন কোয়াশ সব সুন্দর হয়ে যাবে। তখন আমরা এখন উসপুর দিকে মাস্কিন টেপটা দিব। এটা একদম কোয়াশ সুন্দর একদম অরিজিনাল মতন বাড়া যাবে। তো তোমরা দেখো, ফলো করো। এক একটা প্রসেস তোমরা লক্ষ্য রাখো, ফলো করে তোমরা সবাই। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি স্যান্ডিং করতেছি। তো তোমরাও এইভাবেই স্যান্ডিং করবে যেভাবে আমি স্যান্ডিং করলাম। তো দেখো আবার নিচ দিকে ড্রাই করে দিয়ে দেবো। এখন আমরা 320 গোল্ডিশ পেপার দিয়ে স্যান্ডিংটা করবো। দেখো, তো 320 গোল্ডিশ পেপার দিয়ে আমরা সুন্দরভাবে স্যান্ডিং করে দেবো। তো দেখো আমাদের স্যান্ডিং কমপ্লিট। তো এখন আমরা টেপিং করব। তো টেপিং করার পর আমরা প্রাইমার অ্যাপ্লিকেশন করবো। তোমরা দেখতে পারো, এবার টেপিং করলাম, এরপর আমরা প্রাইমার অ্যাপ্লিকেশন করবো। তো তোমরা দেখে নাও। তো আমি যেভাবে রিমাস্কিং করলাম সেভাবে সব জায়গায় তোমরাও রিমাস্কিং করবে। তোমরা রিমাস্কিং করে তোমরা সেই প্রাইমার অ্যাপ্লিকেশন করবে। তো তোমরা দেখো, ফলো করো। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রাইমার মানে নিলাম, আমরা অ্যাপ্লিকেশন করলাম। প্রাইমার 2 কোটে তোমাদের মেকআপ করতে লাগবে। তো ফার্স্ট কোট, এটা হলো সেকেন্ড কোট। তো প্রাইমারটা আমরা 2 কোটে মেকআপ করবো। তো দেখো তোমাদের কাছে হালকা যে প্রাইমার বাঁচছে সেটা তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে হবে। তো এখন আমাদের স্যান্ডিং প্রসেস, আমরা স্যান্ডিং করতেছি হলো 400 নম্বর গোল্ডিশ পেপার দিয়ে সুন্দরভাবে প্রাইমারটাকে আমরা স্যান্ডিং করবো। তো আমরা যেভাবে স্যান্ডিং করতেছি সেইভাবে তোমরা স্যান্ডিং করবে। আর স্যান্ডিং করার পর বাকি যে এরিয়াটা আছে তোমাদের প্রাইমারে করার পর সেটা তোমরা 1000 নম্বর জল ওয়াটার পেপার দিয়েও কেটে দিতে হবে তোমাদের। তো দেখো আমরা সুন্দরভাবে আমরা কাটিং করবো। তোমরা যেভাবে কাটিং করলাম তোমরা সেভাবে কাটিং করবে। তো তোমরা দেখে নাও, ফলো করো। তো তোমাদের যদি আরো কারো কিছু বলার থাকে এই সম্বন্ধে তো অবশ্যই জানাবে কমেন্টে। তো তোমরা দেখে নাও, ফলো করো। তো কোনো জায়গায় যাতে তোমাদের স্যান্ডিং না বাকি থাকে, যেভাবে আমি করতেছি সেভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে।
তো তোমরা দেখতেই পারতেছো। তো আমরা যেভাবে করলাম সেভাবে তোমরা টেপিং করবে। তো টেপিংটা তোমাদের খুব ভালো করে করার দরকার, কোনো জায়গায় যে ছাড়া না যায়, কিছু ছাড়া গেলে তোমাদের ওখানে কালার চলে যাবে। তো কালার কোনো চলে গেলে কোনো কালার সহজে উঠতে চায় না, তো তোমার আবার হয়তো পেন্টিং করতে লাগবে। আর সঙ্গে সঙ্গে যদি কালার উঠে দাও কিন্তু উঠে যাবে, কিন্তু পরে কোনো উঠবে না। তার জন্য তোমাদেরকে মাস্কিং টেপটা খুব সুন্দরভাবে ভালো করে দেখে 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 এক একটা কোণা তোমাদেরকে টেপিং করতে লাগবে। তো আমি যেভাবে করলাম সেভাবে তোমরাই করবে। তো দেখো এখন আমরা কি করবো, এখন আমরা ওপিএস প্লাস্টিক দিয়ে পুরো কভার করে দেবো। দেখে নাও, এই প্লাস্টিক তোমরা 3M থেকে পাই যাবে। তোমরা দেখো, ফলো করো। তো আমি যেভাবে সেটিংটা করলাম সেভাবে তোমরা করবে। তো তোমরা দেখে নাও। তো সুন্দরভাবে আমরা কাটিং করব। তো এখন আমরা কি করবো, 4 ইঞ্চি মাস্কিং টেপ দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে আমরা টেপিং করে দেবো। তো তোমরা দেখে নাও, সুন্দরভাবে আমরা টেপিং করে দিচ্ছি। তো টেপিংটা খুব ভালো করে তোমরা করবে, যেভাবে আমি করলাম তোমরা সেইভাবে করবে। টেপিং যত ভালো হবে তোমাদের কালার অত ভালো হবে। তো দেখো আমরা কালার অ্যাপ্লিকেশন করবো। তো কালার অ্যাপ্লিকেশন সবচেয়ে পেলে আমরা কি করবো, গান অ্যাডজাস্ট। তো দেখো এখানে একটা দাগ আছে, এই দাগটাকে আমাদের 2বার ঘুমাতে লাগবে, 2বার ঘুমায় দাও, পুরো লক করে 2বার ঘুমায় দাও, খুলে দাও। তো এখন তোমার সামনে একটা রিং আছে, সেই রিংটা তোমরা লক করো। তো ইয়ার পেশেন্ট নেবো আমরা 20, মানে 2বার। তো তোমরা দেখে নাও, সবার আগে প্রাইমার কম রঙের মধ্যে যদি তোমরা করতে চাও, তো সবার আগে তোমাদেরকে প্রাইমারের জায়গাটা মেকআপ করতে লাগবে। তো তোমরা দেখো আমার সামান্য আমরা 50 গ্রাম রং দিয়ে করে দিচ্ছি। তো সর্বপ্রথম দেখো, ফলো করো। তো আমি যেভাবে মারলাম তোমরা সেইভাবে মারবে। তো তোমরা দেখো, ফলো করো। তো এটা অল্প ড্রাই হওয়ার জন্য সময় লাগবে, কালারটাকে দেখাচ্ছে আলাদা, কিন্তু যখন ড্রাই হবে তখন একদম ব্ল্যাক হয়ে যাবে, এখন মনে হচ্ছে ব্লু। তো শুকানোর জন্য এটা হলো স্পার ডায়ার, এখান থেকে ইয়ার বাড়া, এই ইয়ারটা যায় যখন রঙে পড়ে তখন ওটা শুকা যায়, যেমন শুকা গেছে। তো এখন আমরা আর কোট মারবো। সেম প্রসেসে তোমরা অ্যাপ্লিকেশন করবে, যেভাবে প্রথমে করলাম সেম ভাবে। তো আমরা সেম ভাবে অ্যাপ্লিকেশন করে দিলাম। তো আমি যেভাবে অ্যাপ্লিকেশন করলাম তোমরা দেখলে তোমরাও সেমভাবে অ্যাপ্লিকেশন করবে। তো এটাকেও ড্রাই হতে দাও, সেম প্রসেসে ড্রাই হওয়ার পর তারপর তোমাদের মারতে লাগবে কন্ট্রোল কোড। তো কন্ট্রোল কোড কীভাবে মারতে লাগবে, সেম জিনিস, সেম প্রেশার, শুধু অল্প ইয়ার প্রেশারটা হালকা কমায় নাও। আর রঙের মধ্যে দানা দানা ফেলাতে হবে, তার জন্য কী করতে হবে, গান স্ট্রেনটা দূর থেকে নিতে লাগবে। তো এই যে দূর থেকে আমি দানা দানা ফেলাই দিলাম। তো তোমরা তাই করে মারবে, যেভাবে আমরা মারলাম সেভাবে তোমরা মারবে। তোমরা দেখলে ভালো করলে। তো প্লিজ এখন তোমাদের এটা ড্রাই হওয়ার জন্য কিছুক্ষণ সময় দাও, তারপর আমরা ক্লিয়ার অ্যাপ্লিকেশনটা করি। এটা ক্লিয়ার 6208 ফার্স্ট ক্লিয়ার, 6 8 6 3 হার্ড নাট। এটা হার্ড নাট ফার্স্ট ক্লিয়ার, এটা তোমরা 10 মিনিটে তোমরা দেখবি তার গায়ে শুকায়। তো দেখো আমরা এখন ক্লিয়ার থেকে অ্যাপ্লিকেশন করবো। তো যেভাবে আমরা ক্লিয়ারটা মারতেছি সেভাবে তোমরা মারবে। সেম গান অ্যাডজাস্ট 2বার করে ঘোরাতে লাগবে, সেম ভাবে অ্যাডজাস্ট। তখন আমি রেডি ছিলাম, কিন্তু একটা জিনিস আছে, তোমাদের এখন ইয়ার প্রেশারটাকে তোমাদের মিলাতে লাগবে ক্লিয়ারে। তো ক্লিয়ারে ইয়ার প্রেশার কত তোমরা যদি না জানো সেটা অবশ্যই মনে রাখবে। তো ক্লিয়ার ইয়ার প্রেশার হলো 30 থেকে 40। তো আমরা 40-র মধ্যেই নিব, ঠিক আছে, 40 আর 30-র মধ্যেই আছে। তো এখন আমরা ক্লিয়ারটাকে অ্যাপ্লিকেশন করবো। তো তোমরা দেখো এখন আমরা ক্লিয়ার আমরা অ্যাপ্লিকেশন করবো।
তো আমি যেভাবে অ্যাপ্লিকেশন করলাম তোমরা সেইভাবে করবে। তো প্লিজ তোমরা ফলো রাখবে, দেখবে। তা আমার যে প্রসেসগুলো আছে তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে। তো তোমরা একবার জিনিসটাকে সামনের থেকে দেখে নাও যে কেমন হলো কালারটা। তো একদম আমি নতুন নতুন করে দিয়েছি, যখন চেষ্টা করছি নতুন নতুন হয়ে গেছে। তো দেখো এখন ফাইনাল ক্লিয়ার। তো আমি যেভাবে সুন্দরভাবে মারিলাম তোমরা সুন্দরভাবে এইভাবেই তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো প্লিজ তোমরা আমার কাজটাকে ফলো করে দেখবে সবাই। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখে নাও আমাদের কালার কমপ্লিট, তোমরা একবার চারিদিক থেকে দেখে নিতে পারো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো ধন্যবাদ। তোমাদের একটাই রিকোয়েস্ট থাকলো, তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আর নেক্সট টাইম আরও ভিডিও দেবো, তো তোমাদের কিন্তু সাবস্ক্রাইব আমার খুবই দরকার। তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার।